আম্মা, সালাম নেবেন। আমি ভালো আছি এবং নিরাপদেই আছি। দুশ্চিন্তা করবেন না। আব্বাকেও বলবেন, দুশ্চিন্তা মনোকষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আসে না। এখানে গতকাল ও পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি। রাজশাহী শহর ছেড়ে লোকজন সব পালাচ্ছে। শহর একদম খালি। মিলিটারি কামান ব্যবহার করেছে। 250-এর মতো পুলিশ মারা গিয়েছে, 4 জন আর্মি মারা গিয়েছে মাত্র। রাজশাহীর পরিস্থিতি এখন আর্মির আয়ত্তাধীন রয়েছে। হাদি দুলাভাই ভালো আছেন, চিন্তার কারণ নেই। দুলিয়াপার খবর বোধহয় ভালোই। অন্য কোথায় যেন আছেন, আমি যাইনি সেখানে। পুষ্প আপা সমানে কাদাকাটি করে চলেছেন ঢাকার ভাবনায়। কদিন আগে গিয়েছিলাম, ধামকুড়িতে বোধহয় ওনার মা আছেন। সম্ভব হলে খবর পৌঁছে দেবেন। আমার জন্য ব্যস্ত হবেন না। যেভাবে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, সেখানে আমাদের বেঁচে থাকাটাই লজ্জার। আপনাদের দোয়ার জোরে হয়তো মরব না, কিন্তু মরলে গৌরবের মৃত্যুই হতো। ঘরে শুয়ে বসে মরার মানে কি? এবার জিতলে যেমন করে হোক একবার নওগাঁ যেতাম, কিন্তু জিততেই পারলাম না। হেরে বাড়ি যাওয়া তো পালিয়ে যাওয়া। পালাতে বড্ড অপমান বোধ হয়। হয়তো তবু পালাতেই হবে। আব্বাকে সালাম। দুলুরা যেন অকারণ কোনো রিস্ক না নেয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম কথাটা। তাতে শুধু শক্তি ক্ষয়ই হয়। দোয়া করবেন। ইতি বাবুল, 29/3/1971। মাগো, তুমি যখন এ পত্র পাবে আমি তখন তোমার থেকে অনেক অনেক দূরে থাকব। মা, জানি তুমি আমাকে যেতে দিবে না, তাই তোমাকে না বলে চলে যাচ্ছি। তবে যেদিন মা বোনের ইজ্জতের প্রতিশোধ এবং এই মাতৃভূমি সোনার বাংলাকে শত্রুমুক্ত করতে পারবো, সেদিন তোমার ছেলে তোমার কোলে ফিরে আসবে। দোয়া করবে মা, আমার আশা যেন পূর্ণ হয়। ইতি তোমারই হতভাগা ছেলে। সেই গাঢ় অন্ধকারে একাকী পথ চলছি, শরীরের রক্ত মাঝে মাঝে টকবগিয়ে উঠছে। আবার মনে ভয় উঠছে, যদি পাক সেনাদের হাতে ধরা পড়ি তবে তো সব আশাই শেষ। যশোর হয়ে নাগদা বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করি। পথে একবার রাজাকারদের হাতে ধরা পড়ি। তারা শুধু টাকা পয়সা ও 4-5টা হিন্দু যুবতী মেয়েকে নিয়ে আমাদের ছেড়ে দেয়। তখন একবার মনে হয়েছিল নিজের জীবন দিয়ে মেয়েদের ওদের হাত থেকে রক্ষা করি, কিন্তু পর মুহূর্তে মনে হয় না, এভাবে তাদের উদ্ধার করতে গেলে শুধু প্রাণটাই যাবে। তাহলে হাজার হাজার মা বোনের কী হবে? রাত 4টার দিকে বর্ডার পার হয়ে ভারতে প্রবেশ করি। বাল্যবন্ধু শ্রী মদন কুমার ব্যানার্জি, ইতনা কলোনি, শিব মন্দির, বারাসাত, 24 পরগনা, এই ঠিকানায় উঠলাম। ওখানে 1 সপ্তাহ থেকে ওই বন্ধুর বড় ভাই শরৎচন্দ্র ব্যানার্জি আমাকে বসিরহাট মহকুমা 8 নম্বর সেক্টর মেজর জলিলের তত্ত্বাবধানে আমাকে মুক্তিযুদ্ধের ট্রেনিংয়ে ভর্তি করে দেন। সেখানে পরিচয় হয় বেঙ্গল রেজিমেন্টাল আবুল ভাইয়ের সাথে। ট্রেনিং ক্যাম্পে 1 সপ্তাহ থাকার পর কর্নেল ওসমান গনির নির্দেশে আমাদেরকে উচ্চ ট্রেনিং অসম্পূর্ণ। চিঠির লেখক মুক্তিযোদ্ধা ABM মাহবুবুর রহমান। তিনি চিঠিটি লিখেছিলেন 8 নম্বর সেক্টর হেডকোয়ার্টার ট্রেনিং সেশন, বসিরহাট সাব ডিভিশন, 24 পরগনা, ভারত থেকে।